আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমার এখানে আজকে একজন সৌদি উনি নাগরিক এবং উনি এসেছেন আমার কথা শুনে সেই সৌদি আরব থেকে এসেছেন। আব্দুল্লাহ আবু সাররাহ। সাররা, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ভাই আসছেন ওনাকে আরবিতে তর্জমা করে দেওয়ার জন্য। তো আমরা খুব খুশি হয়েছি যে ওনারা এখানে এসেছেন এবং আমার ছবি ওনাকে দেখাইছেন। হ্যাঁ, যে একটু আপনি যদি একটু বলেন যে কিভাবে উনি আসলো এখানে। স্যার, আমরা আসলে প্রথমে আমারও আজকে আপনার সাথে প্রথম সাক্ষাৎ। তো উনি আমাকে, ওনার সাথে আমার বিজনেস এবং ব্যবসা প্রায় 10 বছরের আচ্ছা আচ্ছা সৌদি আরব থেকে। উনি আমাকে কিছুদিন আগে আপনার ছবিটা আমাকে পাঠাইলেন, পাঠানোর পরে বললেন যে আমি এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে চাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো আমি বললাম যে আমি ওনার দূর থেকে ভক্ত, আমারও কখনো যাওয়া হয় নাই, তো আপনি আসলে ওই উসিল্লায় মানে আমিও যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার ওনার সাথে একটা পরিচয়টা পরিচয় একটু হবে আর কি। দিতেন আপনি। হ্যাঁ। উনি হচ্ছেন সৌদি আরবের একটা অর্গানাইজেশনের উনি ডাইরেক্টর এবং চেয়ারম্যান, এবং বাংলাদেশে জনকল্যাণমূলক কাজের সাথে প্রায় 12 থেকে 15 বছর যাবত উনি জড়িত। আলহামদুলিল্লাহ। আচ্ছা। ওনার এনজিওর পক্ষ থেকে আমাদের দেশে অনেক মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা এগুলোর অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে সবচেয়ে বড় একটা প্রজেক্ট ময়মনসিংহের নান্দাইল, হ্যাঁ আমার বাড়ি হচ্ছে ঈশ্বরগঞ্জ, নান্দাইল একটা বড় প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টটা প্রায় 1 লক্ষ স্কোয়ার ফিটের চাইতেও বেশি। আলহামদুলিল্লাহ। মসজিদ মাদ্রাসা মিলে 7,000 স্কোয়ার ফিটের 3 তলা মসজিদ, আলহামদুলিল্লাহ। আবার 7,000 স্কোয়ার ফিটের 3 তলা ভবন, যেটা আবাসিক এবং এতিমখানা, ওইরকম ভবন 3টা, পাকঘর, বাউন্ডারি সহ সব। তো আমাদের দেশের দিনী প্রতিষ্ঠানগুলোর সাথে আমি এক কথায় যদি বলি যে এই প্রতিষ্ঠানের সাথে ওনার সহযোগিতামূলক অনেক অবদান। এবং আলহামদুলিল্লাহ। ওনার তো মানে নাগরিকত্ব, অর্থাৎ উনি জন্ম নিয়েছেন সৌদিতে নাকি? উনি তো সৌদি আরবের সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারাই আমরা এনজিও কর্মী অথবা এই লেভেলে যারা কাজ করে, তো উনি কোনো প্রফেশনাল মানে কোনো জনকল্যাণমূলক বা এনজিও কর্মী না, উনি হচ্ছেন অনেক বড় একজন আলেম সৌদি আরবে, আলহামদুলিল্লাহ। অনেক বড় আলেম, এবং জেদ্দার অনেক বড় একটা মসজিদ, মসজিদুত তৌহিদ, ওইটার উনি খতিব। আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে যারা ধর্মীয় গুরু মনে করা হয় আমাদের দেশে, যারা মানে এরকম ওই ধরনের মানে ইসলামিক ব্যক্তিত্ব আর কি, ইসলামিক পণ্ডিত। এবং ওনার মাশাল্লাহ বিশেষ করে যে ওনার বংশ, উনি এখন যে সৌদি আরব যেটাকে বলি আমরা, মামলাকাতুল আরবিয়া সৌদিয়া বা যে রাজকীয় সৌদি আরব, এই সৌদি আরব প্রতিষ্ঠার আগের যে সময়টা ছিল, আগের সময়টাই ওনার পূর্বপুরুষরা প্রায় তায়েফ থেকে ইয়ামান পর্যন্ত ওই জায়গার ওনারা ছিলেন, রাজা ছিলেন, এবং উনি রাজবাড়ির সন্তান আর কি, এক কথায় বলতে পারি, রাজপুত্র আর কি। রাজপুত্র। এবং ওনার যে যে ঘরে ওনার বসবাস বা জন্ম হয়েছে, এটা এখন জাদুঘরের মতো। আমাদের মানে বাংলাদেশের যে রাষ্ট্রদূত, বিশেষ করে কিছুদিন এখনো মনে যিনি আছেন জাভেদ পাটোয়ারি সাহেব, উনি গেছেন ওনার বাড়িতে, বা এমনকি মার্কিন রাষ্ট্রদূত, ফ্রান্সের রাষ্ট্রদূত, এটা মানে উনি একজন উচ্চবংশীয় একজন আলেম। তো যাক, তো উনি এসেছেন আমাদের কাছে। ওনার প্রবলেম হচ্ছে এখন ডায়াবেটিস আছে, হ্যাঁ, এবং হচ্ছে হাইপোথাইরয়েড আছে। তো আমরা ওনাকে কিছু পরামর্শ দিব, আপনি একটু তর্জমা করে আপনাকে দিন। সো আসলে ডায়াবেটিসটা আসলে আমাদের যে কারণে হচ্ছে সেটা হচ্ছে সেলুলার ওভারলোড, মানে কোষের ভিতরে যে আমাদের চর্বি জমে গেছে। তা আমরা এই ফ্যাটটাকে যদি বার্ন করতে পারি, কোষ খালি করতে পারি, সেটা হচ্ছে আমরা রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, ভালো ঘুমের মাধ্যমে। আর যেহেতু রক্তের চিনি বেড়ে গেছে, অতএব আমাদের রক্তের চিনি কমাতে হবে। এজন্য আমরা চিনি জাতীয় খাবার, ভাত, রুটি, ফল, দুধ, এই জাতীয় যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা কমিয়ে খাবো বা কিছুদিন অফ রাখবো। তারপর আস্তে আস্তে আমরা রোজা রেখে ব্যায়াম করে ধীরে ধীরে ওষুধ থেকে বের হবো। এটা একটু ওনাকে বলেন। شيخ طبعا الطبيب يقول يعني عندك مشكلة، مشكلة السكر، يعني دمكم يا شيخ مختلط مع السكر، فأنتم يعني في استخدام الأدوية، لكن عندنا طريقة، عندنا بعض النصائح إذا تلتزمون إن شاء الله بإذن الله عز وجل. يعني السكر هذا مرض بسيط جدا، يعني بإمكانكم إن شاء الله يعني تعرفون يا شيخ يعني بالتمارين هذه، منها الصوم، تصومون، وعندهم تمرينات، وعندهم يعني شيخنا أنواع من الطعام، أو يعني تعليمات من الطعام، إذا تلتزمون ستخف درجة السكر في دمكم، وستخف شيخنا الشحمة والزيوت التي يعني حصلت في داخل الجسد. وبهذا يعني إن شاء الله يعني يا شيخنا العافية بالطريقة هذه، بطريقة الطعام وبالاستخدام، يعني بتغيير شيخنا منهج الأكل ومنهج النوم، ويعني بالتمارين أفضل من استخدام الأدوية بكثير. جي هذا الكلام يعني أعرفه جيدا، لأني لدينا في بلادنا أطباء والحمد لله على درجة عالية من
العلم والمعرفة والكلام الذي يذكره الدكتور ذكروه لي يعني عندنا في السعودية، وأنا على برنامج يعني غذائي وأيضا برنامج دوائي. البرنامج الغذائي يعني عندي الصوم المتقطع والدكتور يفهمه جيدا. أيضا أنا امتنعت عن كثير من الوجبات التي يعني ممكن ترفع السكر، مثل يعني الغازيات، مثل السكريات في الغالب. يعني أحيانا يعني لأني مبتلى بحب التمر والعسل الطبيعي، الأكل البر لدينا يعني في بلادنا، نحن من جنوب المملكة، ولدينا يعني القمح على الطبيعي في بلادنا منذ كنا يعني من أجدادنا، فهو يعني وجبة رئيسية لدينا لم أستطع أن أتحكم وأتركها. الأرز كذلك يعني في الوجبة في اليوم أو في اليومين أحيانا أو الثلاثة مرة واحدة. أنا حريص يعني كل الحرص أني أقابل الدكتور لأجمع ما بين أقواله وأقوال من عندنا من أطباء لنحصل على نتيجة. أنا مصاب بالسكر من 7 سنوات، والحمد لله يعني السكر وصل إلى 7 تراكمي فاصلة 2، وعاد إلى 6.8 يعني في هذا المستوى. ولكن يعني نتمنى أن نصل إلى المرحلة الطبيعية اللي تقريبا في مرحلة 5. أنا يعني سمعت عن دكتور وسعيد جدا أن آتي من بلادنا إلى بلادكم، فبلادكم بلادنا، ونفرح جدا بأن نقابل مثل الدكتور ونسمع عن أعماله ومشاركاته الخيرية، فجزاه الله خيرا ونفع الله به البلاد والعباد. أيضا أتمنى، وهذه دعوة وهذه ما تربينا فيها في بلادنا، ويدعو لها ولاة أمورنا وفقهم الله، إلى أن نكرم أصحاب يعني الخير وأصحاب الفضل وأصحاب التميز مثل هذا الدكتور. فأتمنى، وهذه دعوة مني في مكتبه، أن يزورني في بلادنا، وأنا أكون له خادما وأكون له يعني مرافقا في المناطق المختلفة في المملكة. বলতেছে আজকে যে আপনি যে কথাগুলো বলছেন, উনি বলতেছে এইগুলো একেবারে প্রত্যেকটা কথা আক্ষরিকভাবে আমাকে সৌদি আরবের ডাক্তার যারা আছে ওনারাও এই কথাটাই বলছে। এই কথাটা বলছে, বলার পর থেকে উনি বলছে আমি চেষ্টা করতেছি আগের চাইতে নিজেকে অনেক খাবার দাবার এবং ব্যায়াম করা, হাঁটা চলার মধ্যে একটু ফলো করার জন্য। তো আজকে আপনার এখানে আসা হচ্ছে তার চাইতে আরো বেটার অপশন। মানে উনি বলতেছে যে আমি আপনার ব্যাপারে এত শুনছেন, যে শোনার পরে ভাবলাম যে আমি যেটাতে আসি এটাকে আবার একটু রিচেক করা হবে আর কি, যে আমি ঠিক মতো আসি কিনা। আপনার পরামর্শটা নেওয়ার পরে উনি বলতেছে যে আমার ভিতরে একটা মানে পুরাপুরি একটা আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত আসবে। তো উনি বলতেছে ডাক্তাররা আমাকে এটাই বলছে, তবে 2টা জিনিস উনি যেটা এখনো ছাড়তে পারে নাই। উনি হচ্ছে সৌদি আরবের আসির প্রদেশ, যেটা একদম মানে দক্ষিণাঞ্চলীয় শহর। ওইখানে জব যেটা আর কি গমের মধ্যে জম, গমটা বেশি হয়, খুব ভালো কোয়ালিটির। তো এই কারণে রুটি যেটা ওই জবের রুটি আর হচ্ছে ভাত, কাপসা যেটা আরাবিয়ান কাপসা যেটা খায়, ভাতের সাথে মাংস সহ একত্রে রান্না করে। বলছে যে এই কাপসাটা যদি খাওয়া না যায় বা জবটা খাওয়া না যায়, শারীরিক মানসিক কোনো শান্তি আসে না। তো এই কারণে এটা ছাড়তে পারি নাই। ডাক্তারদের কথা ফলো করলেও ভেজিটেবলও খাই, সবজিও খাই, এটাও খাই। আচ্ছা, তো এই হচ্ছে একটা দুর্বলতা এখনো রয়ে গেছে। এখানে আমি একটু ওনাকে বলতে চাই যে প্রথমে উনি যদি ভাত, রুটি, ফল, দুধ, জবের যে রুটি এবং খেজুরটাও, হ্যাঁ বলছি খেজুরটাও, চিনি জাতীয় মানে কোনো ফল খাবেন না, কোনো দুধ জাতীয় কোনো কিছু খাবেন না, এমনকি টক দই খাবেন না। জি। তারপরে ভাত, রুটি এই জাতীয় কিছু খাবেন না। জি। এবং এই শস্য জাতীয় কয়েকদিন না খেলে উনি আবার খেতে পারবেন। ওনাকে বলেন যে আপনি আবার খেতে পারবেন, সুগার কমে গেলে আবার খেতে পারবে, এটা বলেন। يقول يا شيخ يعني حينما يأتيكم التحكم على السكر، يعني إن شاء الله حينما يزول منكم هذا المرض بإذن الله تقدرون يا شيخ، تقدرون ترجعون يعني تعيشون مع أحبابكم يعني الروز والقلب. لكن فترة بسيطة لازم يعني كما يقال يعني سأطلب بعد الدار عنكم لتقربوا، لازم يعني تبعدون هذه الأشياء، ممكن يأتي تعلمات يعني إن شاء الله ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে বুঝাইতে হবে যে ওনার যে এক্সারসাইজটা আপ টু দ্য মার্ক হতে হবে। এবং এই যে কথাগুলো আমরা বলেছি, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে যে 1 ভাগ খেতে হবে, 1 ভাগ পানি খেতে হবে। তো আমরা সেটাই ফলো করছি। আল্লাহর দেওয়া রিয়েল ফুড খেতে হবে, কিন্তু যেহেতু তার কোষে জায়গা নেই,
কোষটাকে খালি করে সে আবার খেতে পারবে। খেলেও সেটাকে বার্ন করতে হবে বাই ডুইং এক্সারসাইজ। জি। হ্যাঁ, আর ভালো ঘুম যেভাবে আল্লাহ বলেছে, অর্থাৎ এশার পরে ঘুমাতে হবে বা তারাবির পরে ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে শরীরকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আমরা রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, ভালো ঘুমের মাধ্যমে। রোজার কথা উনি বলছে, উনি যে রোজা এটা হচ্ছে যে মানে ওই মাসের বেজোর দিনগুলোর যে কিন্তু রোজাগুলো আমাদের হয়, রোজাগুলো উনি এখন যেভাবে রাখবেন সেটা হচ্ছে যে যখন উনি ভাত রুটি ফল দুধ সব ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে ওনার ক্ষুধা কমে যাবে, তখন উনি ওই সাহারিতে ওনার শুধু পানি খাবেন, লবণ মেশানো পানি, পিঙ্ক সল্ট মেশানো পানি, এটা খেয়ে রোজা রাখবে, 22 ঘন্টা ফাস্টিং হবে। তখন এর মাধ্যমে উনি আরো বেটার রেজাল্ট পাবেন। যেমন আমি বলেন যে আমি আজকে এই যে রোজা রাখছি কয়েকদিন, 7টা 6টা নাকি 5টা শেষ হয়েছে, 6 নম্বর চলছে। হ্যাঁ, তো এই যে আমি কিন্তু সেহরিতে পানি ছাড়া কিছু খাইনি, এটা একটু يقول شيخ نحن في اليوم السادس من شهر رمضان، لكن سهوري كلها 6 سهور كلها الماء مع الملح পিঙ্ক সল্ট. بينك سولت يعني لا أدري باللغة العربية شيخ إيش اسمها؟ مخلوط. أيوة نعم، مع الملح المخلوط يعني، بس ومع الماء بس. سبحان الله ما شاء الله. وبالفطور إفطاري يعني ইফতারি উইল অ্যারেঞ্জেস সবজি, মাছ, সবজি, ডিম, সালাদ, এগুলো আমরা বলে দেবো ইফতারি يقول يعني لا نظام طيب يعني، حتى شيخ يعني جسمكم تمشي يا شيخ وتبقى يعني تتقوى في الأشياء مغذية، لكن هي قلة خفيفة جدا يعني شيخ، بمقدار خفيف. নাকি আমরা একটা গাইড বইতে এখানে কি কি খাবার দাবার, হ্যাঁ জি। এভরিথিং, এটা আমরা তাকে ওই যে খাবার, হ্যাঁ এভরিথিং আমরা দিয়ে দিব, কি কি খাবার খাবে। عندكم يكون يا شيخ طبعا هذا الكتاب فيه يعني تعليمات مفصلة، এবং بলেন যে আপনি ওনাকে বুঝাই দিবেন, يعني عادي عادي شيخ عادي يعني شيخ উনি সব ممكن বুঝাই দিবে يعني যে কি কি খাবে, تترجمونها কফি এনামা, يعني হ্যাঁ কফি এনামা, এগুলো বুঝাই দিব আমরা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমরা সব বলে দিব আর উনি আপনাকে বাকিটা আঞ্জাম দেওয়ার জন্য সবকিছু রেডি করে দেবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ওই যে ভাত এখন যদি না ছাড়ি তাহলে চিনি কমবে না, তাহলে ওষুধ থেকে বেরোতে পারবো না। এটা বলেন যে ভাত রুটি يعني لو ما না تركنا ছাড়লে, الرز يا شيخ، لو ما تركنا الرز والخبز أيضا، لو ما আর বলেন تركنا যে من এই যে الآن ওষুধটা বাদ مشكلة نتركها الآن لكي نأكلها. আর ওষুধটা যে বাদ দিব, বাদ দিলে ওনাকে আবার ডায়াবেটিস মাপতে হবে, সুগার মাপতে হবে, মেপে মেপে তাকে এই যে কমে যাচ্ছে এটা রেকর্ড রাখতে হবে। তো এটা উনি লিখে রাখবেন, আপনি একটু তাকে হেল্প করবেন ওই যে ডায়েরিটা কিভাবে পূরণ করতে হয় এই ব্যাপারে। كلها نعمل قياس يمكن لأكثر من 3 شهور لم يصل 180 يعني 170 160 140 130. 180 পৌঁছে নাই, 170 160 এরকম থাকে। এটা 160 বলতে আমাদের ফলো করলে 110 100 থাকবে ইনশাআল্লাহ। لو إن شاء الله شيخنا يعني تلتزمون يكون يعني 100 إلى 110 بالكسر ইনশাআল্লাহ إن شاء الله. ইনশাআল্লাহ। طيب أقول لها أهم شيء ও আমি পরের কথাটা আবার ভুলে গেছিলাম, পরবর্তীতে অনুবাদ করা হয়। উনি তো অনেক লম্বা কথা বলছেন, বলছে যে তো এই চিকিৎসার জন্যই মূলত আপনার এখানে আসা, শোনার পরে। আলহামদুলিল্লাহ। আর এরপরে উনি বলছে যে যেটা আমি সবাইকে বলি এবং এখানেও বলি, যে আমি যে বাংলাদেশে অন্য কোনো ভিন্ন দেশে আসছি এরকম মনে করি নাই। বাংলাদেশ সৌদি আরব এক দেশেই মনে করি, ওই ডাক্তারের চেম্বার একটু দূরে, এই কারণে এখানে আসছি। তো আপনিও সৌদি আরবে আসলে ওনার বাড়িতে নিজের বাড়ি মনে করে ইনশাআল্লাহ আপনি উনি সৌদি আরবের দেখা হয় না যে শহরগুলো আছে সাধারণত, ইনশাআল্লাহ বলেন যে আমরা হজে যাচ্ছি ইনশাআল্লাহ এবার ان شاء الله. طبعا الدكتور لديه شيخ سفر في الحج ان شاء الله، فبعد الحج ربما يكون عنده ساعة من الزمان باذن الله عز وجل يعني ان شاء الله يزوركم. أكون أنا سعيد والله أستضيفه في بيتي، ويعني هذا تمام. هذا ما حث عليه يعني تربينا عليه في بلادنا وحث عليه ولاة أمرنا. ما شاء الله. إيه نعم. উনি বলতেছেন যে প্রথমে তো আপনি আমার বাড়ির মেহমান, আর পাশাপাশি শুধু মেহমানই না, একজন ট্যুর অপারেটরের মতো আপনাকে আরো মানে না দেখা কিছু শহর সৌদি আরবে, হ্যাঁ ওই সমস্ত জায়গায় যাব। বাট আমি চাই যে উনি আগে সুস্থ হবেন, সুস্থ শরীরে আমরা সবাই ঘুরবো, এবং আল্লাহর দেওয়া যে শরীর এটাকে যত্ন নিতে হবে। আল্লাহই বলেছেন এটা যত্ন নিতে, এটার অতিরিক্ত যে ওজনগুলো কমিয়ে হবে, তারপর অতিরিক্ত চর্বিগুলো বার্ন করতে হবে। তো আল্লাহ যেভাবে আমাদেরকে নিয়ামত দিয়েছেন সুস্থতা, সেই পুরো নিয়ামতটাই আমাদের হাসিল করতে হবে। الدكتور يقول سبحان الله الله عز وجل، أنا طبعا يعني ما شاء الله يقول أنا ألتزم يعني صحبة العلماء وأقرأ المصاحف وترجمتها، فالله عز وجل حتى في المصحف يعني تعليمات كثيرة ما نحن ما ندريها، إذا تعمقنا نجد يعني كيف يكون نظام النوم، يعني ننام بعد العشاء مباشرة، ثم نستيقظ مع الفجر قبل الفجر، ثم يعني نأكل يعني لا نأكل وقد امتلأت بطولنا كلها. فهذه تعليمات يعني والله هو يقول سبحان الله رأينا
يعني شيخنا الطب يعني مع تعليمات يعني شيخنا مصحف الله التعليمات الذي أعطانا الله عز وجل هي مطابقة تماما إن شاء الله ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া মানে আমি মনে আলহামদুলিল্লাহ। তো করতেছি যে প্রিয় উনি দর্শক, খুবই আমরা খুশি হয়েছেন, এতক্ষণ ইনশাআল্লাহ। ওনাকে মোটামুটি কনসাল্ট করলাম। ভাই দোবাস হিসেবে কাজ করছেন এবং উনি ওনাকে আশা করছি অনেক গাইড করবেন। ইনশাআল্লাহ। এবং আপনারা সবাই ভালো করেই জানেন যে উনি যদি আমাদের নিয়ম ফলো করে তাহলে তো ওনার সব ওষুধ থেকে উনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এবং উনি আমাদের জন্য অনেক দোয়া করবেন যে আমাদের দেশের এত মসজিদ মাদ্রাসা অনেক কিছুর খেদমত উনি করছেন, তা আমরা যদি একটু খেদমত ওনার জন্য করতে পারি এটা ইনশাআল্লাহ। আমাকে একটু ওনাকে বলে দেন। হ্যাঁ طبعا الدكتور يقول يعني جزاكم الله خيرا، يعني ما قدمتم الدعوة لزيارة بيتكم السعودية أنا سعيد جدا، لكن نحن نريد أولا نخدمكم يعني بإعطاء تعليمات إن شاء الله يساعدكم يعني في صحتكم شيخنا. فنحن يعني حينما نصل هنا نحن نمشي ونخرج ونتجول، يعني ممكن نأخذ سيارة كلها بالمشي، يعني نكون يعني جميعنا يعني صحيا يعني تطورنا يعني كثيرا يعني هذا. جزاه الله خير. وانا أنك شكريا. انا حقيقه اكرر دعوه الدكتور ودعوتكم جميعا، وهذا شرف لنا كبير. তো বলতেছেন যে অনেক শুকরিয়া, যেহেতু ডক্টরের চেম্বারে সময়ের অনেক মূল্য, তো আপনি অনেক সময় দিয়েছেন এবং ওনাকে গুরুত্ব সহকারে পরামর্শ দিয়েছেন এবং আশা করি উনি বলতেছে যে আপনাকে ইনশাআল্লাহ এগুলো উনি মেনে চলার চেষ্টা করবে এবং ফলো করবে ইনশাআল্লাহ। ফলো করলে একদম ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের ডাক্তার আপনাকে বুঝাবেন, পুষ্টিবিদ বুঝাবেন এবং জিমের ট্রেনার ওরা বুঝাবেন, আপনি অ্যাকর্ডিংলি ফলো করবেন। উনি আবার আসবে, আবার এখানে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ। তা আমরা এখনকার যে রেজাল্ট তারপরের রেজাল্টের সাথে কম্পেয়ার করব, ওনার সঙ্গে কথা বলে ডিসকাস করে কোনো ভুল ত্রুটি যদি থাকে আমরা কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব, বা আরও কিছু মানার যদি কিছু থাকে সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ। আসলে আমরা অনেক খুশি যে আমাদের দেশে এখন ভিন্ন দেশের মানুষজন অনেকেই আসছেন, তবে একজন সৌদি নাগরিক এই প্রথম আমার চেম্বারে আসছেন। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এখানে আসছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।